হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে কথা বলবো সেই দিনটার বক্স অফিস নিয়ে, যে দিনটার বক্স অফিস দেখার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষায় ছিলাম। সেটা হচ্ছে রবিবারের বক্স অফিস, যেটাকে বক্স অফিসের মেন দিন বলা হয়ে থাকে। এই দিন যদি তুমি ভালো কালেকশন করে নিতে পারো, তাহলে সিনেমার লং রানে চলার একটা বিরাট বড় জায়গা কিন্তু কোথাও গিয়ে থাকে। তো আজকে সেই রোববারের কালেকশন নিয়ে কথা বলবো, এবং অন্য সময় যখন চেঙ্গিজ রিলিজ করেছে, রাবণ রিলিজ করেছে বা মানুষ রিলিজ করেছে, এই সিনেমাগুলোর ক্ষেত্রে আমরা রোববারে একটা ভালো রেসপন্স দেখতে পেয়েছি। মানুষের মোটামুটি হলেও চেঙ্গিজ এবং রাবণের রোববারের রেসপন্স খুবই ভালো ছিল, প্রত্যেকটা রোববারই খুবই ভালো কালেকশন আসছিল। কিন্তু বুমেরাংয়ের ক্ষেত্রে এটা অবাক করা ব্যাপার হচ্ছে, নর্মাল যে দিনগুলো অর্থাৎ প্রথম দিন যেদিন রিলিজ করে, যেখানে একটা বড় সিনেমার সঙ্গে ক্লাস, অযোগ্যর মতো প্লাস নন ফেস্টিভ্যাল রিলিজ, তার সঙ্গে সঙ্গে শনিবার দিন একটা ভালো রকম জাম নেই, এমনটা জিদ্দার সিনেমা বহুদিন পর মাল্টিপ্লেক্স এরিয়াতে হচ্ছে। এবং অবাক করা ব্যাপার হচ্ছে, সিঙ্গেল স্ক্রিনের থেকে কিন্তু এই সিনেমাটা মাল্টিপ্লেক্স রেসপন্স অনেক অনেক কিন্তু বেটার আসছে। সিঙ্গেল স্ক্রিনও ভালো, কিন্তু এই উল্টো পুরানটা যেটা ঘটছে, সেটা জিদ্দার মানে সিনেমার ক্ষেত্রে খুব একটা ঘটে না। যে বক্স অফিসের ভিত্তি করে এখন সিনেমা হিট বা ফ্লপ হচ্ছে, সেই বক্স অফিসে কিন্তু এখন খেলা কিন্তু দেখাচ্ছে। মাল্টিপ্লেক্স বক্স অফিসে কিন্তু জিদ্দা এবার কোথাও গিয়ে খেলা দেখাচ্ছে। তো যাদের মানে যারা এই কথাগুলো বলতে শুরু করেছিল যে এই সুপারস্টারের মাল্টিপ্লেক্সে কোনো জায়গা নেই, এই নেই, হ্যান নেই, ত্যান নেই, তারা কিন্তু কোথাও গিয়ে মুখে কুলু মেটেছে। সত্যি কথা বলতে গেলে তাদের কাছে এইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় যারা এই ধরনের কথাবার্তা বলতো। এবার প্রথম দুদিন তো ভালো চলেছে, সেই রিপোর্ট তোমাদেরকে দিয়েছি। এবার আমি যদি কথা বলি রোববার দিন, অর্থাৎ কালকে, দেখো কালকে সারাটা দিন আমি বিজি ছিলাম, যেহেতু ইন্টারভিউ নিয়েছি, ইন্টারভিউ অলরেডি এসছে, তোমরা দেখেছো। তো সেই ইন্টারভিউ নিয়ে যেহেতু বিজি ছিলাম, আমার সারাদিন অতটা চেক করেনি যেরকমভাবে অন্যদিন চেক করি। কিন্তু কালকে প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা বিবৃতি জানানো হয়েছে যে কোন কোন জায়গাতে হয়েছে, এবং সেটা আর্লি এস্টিমেট জানানো হয়েছিল, মানে রাত্রির শোগুলো সেখানে ইনক্লুড ছিল না। তা সত্ত্বেও ফার্স্ট ফিলিং এবং হাউসফুলের সংখ্যা কালকে ভর্তি ভর্তি ছিল। কালকে যারা বিএমএস খুলেছে তারা দেখেছে বিভিন্ন জায়গাতে শুধু অরেঞ্জের ঝড় কালকে দেখা গেছে। এবং সব থেকে একটা বড় ব্যাপার, যেটা আমার কিছু সাবস্ক্রাইবারকে আমি থ্যাংক ইউ জানাবো, যারা আমাকে পাঠিয়েছে কিছু গ্রিন হয়ে থাকা কিছু হলের ডেটা শো এর কিছুক্ষণ আগে, সেগুলো কিন্তু প্রায় 50 to 60% কিন্তু ভর্তি ছিল, মানে অরেঞ্জে তো ভর্তি ছিলই, আর যেগুলো সবুজ হয়েছিল সেগুলোতে কিন্তু 50 to 60% কিন্তু অকুপেন্সি ছিল। মানে কালকে সারাটা দিনের অ্যাভারেজ অকুপেন্সি যদি ধরা যায়, 80 to 90% হয়েছে, যেটা কিন্তু শনিবারের থেকে 30% কিন্তু বেশি। প্রথম দিনের সারাদিনের অকুপেন্সি ছিল 50%। সেকেন্ড দিনের স্যাটারডে সারাদিন অকুপেন্সি ছিল 60 to 70%। সেটা কি 80 to 90% চলে গেছে হচ্ছে রোববার দিন, যেখানে অযোগ্যর মতো সিনেমাও রয়েছে, যেটা কিন্তু খুব যে বিরাট এগিয়ে গেছে। অযোগ্যর হাইপ এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে যেরকম ধরনের সিনেমা, সেটার হাইপ অনেক বেশি থাকা উচিত। সেই দিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু বুমেরাং তার থেকে কিন্তু অনেকটা পিছিয়ে নেই। কারণ এটা মানতে হবে, প্রসেনজিৎ, ঋতুপর্ণ জুটি, কৌশিক গুলিদের মাল্টিপ্লেক্স মেন জায়গা, সেখানে যেভাবে লড়াই করছে বুমেরাং, এমনটা খুব একটা দেখা যায় না। তো কোথাও গিয়ে একটা উল্টো পুরন্ত অবশ্যই ঘটেছে, এবং রোববারের রেসপন্স জাস্ট ব্লাস্ট, কাঁপিয়ে দিয়েছে। শেষ কয়েক বছরে জিদ্দার এরম পারফরমেন্স বক্স অফিসে কখনোই দেখা যায়নি। এবং কালকে ইন্টারভিউ নিতে গিয়েও বুঝতে পারছিলাম জিদ্দা মন থেকে খুব হ্যাপি রয়েছে, মানে চিন্তার বিন্দুমাত্র নেই। এই যে বক্স অফিসটা আছে, সেটা জিদ্দাকে কোথাও গিয়ে একটা আনন্দ অবশ্যই দিচ্ছে, সেটা তার চোখে মুখে বা ইন্টারভিউটা তোমরা যদি দেখো, অনেক বেশি ফান মজা করে হয়েছে। যেমনটা জিদ্দার ইন্টারভিউ করতে গেলে যে মজা করা, এন্টারটেন করা, এইগুলো কিন্তু খুব একটা হয় না, খুব সিরিয়াস নোটে হয়। কিন্তু জিদ্দা প্রথম থেকে খুব জলি মুডে কালকে ছিল কোথাও গিয়ে। তার কারণটা কি, যে বক্স অফিসের সফলতা, সেটা কোথাও গিয়ে অবশ্যই একটা ইফেক্ট তো ফেলছে জিদ্দার মনেও, যে হ্যাঁ ফাইনালি সেই ফ্যামিলি অডিয়েন্সের কাছে যাওয়া, যে অডিয়েন্স জিদ্দাকে একটা সময় বিরাট পরিমাণে রেসপেক্ট দিত। তো এটা দুর্দান্ত সফলতা আনছে। এবং যদি বক্স অফিস নিয়ে কথা বলা হয়, আমি বলেইছিলাম প্রথম দুদিন মিলে অ্যাপ্রক্সিমেটলি বক্স অফিস যদি বলতে বলা হয়, তাহলে মোটামুটি 22 থেকে 28 লাখের মতো হবে টোটাল, যদি অ্যাপ্রক্সিমেটলি ধরা হয় আর্লি এস্টিমেটের কথা ধরে। আমি গোটা বাংলার কথা বলছি। এবার কালকের যদি আমি বক্স অফিসটা অ্যাড করি, তাহলে কিন্তু খুব দুর্দান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে বুমেরাং, এবং সেটাই সিনেমাটার জন্য বিরাট বিরাট পজিটিভ দিক। সেটা হচ্ছে কালকে, যেটা আমার ধারণা, 35 থেকে 40 লাখের মতো কিন্তু কালেকশন হয়েছে। এটা আমার ধারণা, 35 থেকে 40 লাখের কালেকশন হয়েছে। সেক্ষেত্রে 3 দিনে যদি আমরা ডেটাটা অ্যাড করি, তাহলে কালেকশনটা গিয়ে পৌঁছচ্ছে কিন্তু আমার যেটুকু ধারণা, মোটামুটি 55 থেকে 60 লাখের কাছাকাছি 3 দিনে, মাত্র 3 দিনে। মানে একটা নন ফেস্টিভ্যালে এসে, একটা ক্লাসের মধ্যে এসে, সেই সিনেমার সঙ্গে ক্লাস, যেটা মাল্টিপ্লেক্স হোল্ড বিরাট, সেখান থেকে দাঁড়িয়ে এই কালেকশন দুর্দান্ত। 3 দিন মিলিয়ে 55 থেকে 60 লাখের মতো কালেকশন কিন্তু আর্লি এস্টিমেট হতে পারে, এমনটা কিন্তু ধরা হচ্ছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে যায়। আজকে থেকে বলা যেতে পারে বড় টেস্ট হবে এই সিনেমাটার জন্য। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই যে দিনগুলো। এবং আজকে সকালবেলা আপনি যদি বিএমএস খুলে দেখেন, হয়তো অনেকটা ফাঁকাই দেখবেন। স্বাভাবিকভাবে সোমবার থেকে সমস্ত সিনেমারই বক্স অফিস একটু পড়ে। অযোগ্যর আজকে এমন কিছু নেই, শুধুমাত্র নন্দন রাধাস্টুডিও, যেখানে রোজ লোকে যায়, সেগুলোতেই যা ভিড় যা হওয়ার হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে থেকে অবশ্যই বুমেরাঙেরও কী হয় দেখার ব্যাপার থাকবে। আমি আশাবাদী প্রথম দুদিন যেমন অ্যাডভান্স বুকিং সেরকম ভালো না হলেও স্পট বুকিং দুর্দান্ত হয়েছে। আমার মনে হয় সোম, মঙ্গল, বুধগুলোতেও সেরকম হবে। দেখো সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিনগুলোতে যদি শুক্রবারের মতো কালেকশন আনতে পারে, যেটা এনেছিল, সেরকম রেঞ্জে যদি কালেকশন আনতে পারে, সিনেমাটাকে হিট হওয়া থেকে, ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারা সম্ভব নয়।
হ্যাঁ, দুটো চিন্তার জায়গা রয়েছে। পরের সপ্তাহে অথৈ আসছে, এটা এসবিএফ এর কাজ। এসবিএফ একটা বিরাট পরিমাণ শো নিয়ে নেয়। প্লাস জিদ্দার সঙ্গে দেখতে পাচ্ছি কিরকম রকমের পলিটিক্স এটা ওটা হচ্ছে। প্লাস চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটা রিলিজ করছে, এটা অবশ্যই ভালো শো হবে। সেদিক দিয়ে সেকেন্ড সপ্তাহে যে সিনেমাটা শো বাড়া উচিত, মানে যেরকম লেভেলের রেসপন্স এনেছে বুমেরাং, সেকেন্ড সপ্তাহে তো অবভিয়াসলি শো বাড়া উচিত। সব সিনেমার সঙ্গে তো তাই হয়। তো জিদ্দার সঙ্গে সেই জিনিসটা হয় কিনা সেটা নিয়ে আমি একটু চিন্তায় রয়েছি অবশ্যই। কারণ জিদ্দার সঙ্গে যেরকম ঘটনা ঘটে সেই হিসেবে তো অবশ্যই একটা চিন্তার জায়গা রয়েছে। তবে আশাবাদী আমি এই সোম, মঙ্গল, বুধগুলো যদি স্পট বুকিং দুর্দান্ত আনতে পারে, কিচ্ছু করার নেই। পরের সপ্তাহে এই সিনেমা বেশি শো পাওয়া ডিজার্ভ করে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই ছিল বক্স অফিস আপডেট প্রথম ৩ দিনে তোমাদেরকে জানালাম। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। আর যদি ইন্টারভিউটা না দেখে থাকো অবশ্যই এই ভিডিওটা দেখা হয়ে গেলে ইন্টারভিউটা দেখতেও কথা দিচ্ছি, খুব মজা পাবে, ভালো লাগবে। হ্যাঁ, আমাদের টাইম একটু কম দেওয়া হয়েছিল যে কারণে সব রকম কোয়েশ্চেন অনেক রকমের লেখা ছিল, করে উঠতে পারিনি। তো মোটামুটি একটা ওই টাইম রেঞ্জের মধ্যে তাড়াহুড়োর মধ্যে যেরকম কোয়েশ্চেন মাথায় এসছে সেরকম ধরনের কোয়েশ্চেন করেছি। হয়তো আরেকটু টাইম পেলে আরেকটু মোটামুটি তাড়াহুড়ো কম হলে হয়তো আরও বেটার ইন্টারভিউ করতে পারতাম। তবে চেষ্টা করেছি মোটামুটি একটা করার, এবং জিততে খুব জলি মুডে, একটা মজার মুডে ছিল বলে, বা পুরো টিমটাই, রুকমিনিদি, সৌরভদা খুব মজার মুডে ছিল বলে আই থিঙ্ক ইন্টারভিউটা তোমাদের খুব এনজয়েবল লাগবে। এটাই বলার ছিল। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।